নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে আজকের একটি নতুন এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। শনিদেব হলেন কর্মফল দেবতা, অর্থাৎ আপনি যেমন কাজ করবেন শনিদেব আপনাকে সেই অনুযায়ী ফল দান করবেন। তবে আপনার কাজে শনিদেব যদি রুষ্ট হন তাহলে সেই ফল মারাত্মক হতে পারে। জীবন হয়ে উঠতে পারে বিভীষিকাময়, জীবনে চলার পথে আসতে পারে অজস্র বাধা বিপত্তি, কোনো প্রায় হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কাজও ভেস্তে যেতে পারে। এরই সঙ্গে রোগে ভোগার আশঙ্কাও বাড়বে। আমরা আমাদের অজান্তেই এমন নানা কাজ করে ফেলি যাতে শনিদেব রুষ্ট হতে পারেন। তবে একটু সতর্ক থাকলেই মুশকিল আসান। জেনে নিন শনিদেবকে তুষ্ট রাখতে কি কি কাজ করা যাবে না। আমরা অনেকেই সন্ধ্যার পর বা রাতে ঘর পরিষ্কার করি, কিন্তু শাস্ত্র মতে সন্ধ্যার পর ঘর ঝাঁট দিতে নেই, এতে ঘরের লক্ষ্মীশ্রী নষ্ট হয়। এরই সঙ্গে শনিদেবের কৃপা থেকেও আমরা বঞ্চিত হই। খাবার খাওয়ার পর রান্নাঘরের সিঙ্কে বা অন্য কোথাও এঁটো বাসন জমিয়ে রাখাও উচিত নয়, এতে বাস্তুর ওপর তো প্রভাব পড়েই, শনিদেবও রাগ করেন। ভেঙে যাওয়া আয়না ঘরের মধ্যে রেখে দেওয়া অত্যন্ত অশুভ। ভাঙা আয়না ঘরে রাখলে শনিদেব কুপিত হন, এর ফলে আর্থিক সংকটও দেখা দিতে পারে। শাস্ত্রমতে কাক ও কুকুর হলো শনিদেবের বাহন, তাই এই দুই প্রাণী তথা অন্যান্য পশু ও পাখিকে তুচ্ছতাচ্ছিল্য করলেও শনিদেব রাগ করেন। একই সঙ্গে অসহায় মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করলে শনিদেবের কুপ্রভাবের শিকার হতে হয়। পুজোর সময় ছাড়া অন্যান্য সময় ঘরে ঘন্টা বাজাতে নেই, এতে শনিদেবের নেতিবাচক দৃষ্টি বাড়ির ওপর পড়ে, বাড়ির সকলের জীবন তছনছ হয়ে যেতে পারে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক, শেয়ার করুন এবং যতটা পারেন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন।